আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি বিগত 3টি পর্বে তোমাদেরকে বীজগণিত অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো করিয়েছিলাম। এখন দেখো পর্ব নং 4 নম্বর পর্বে যে অঙ্কগুলো থাকবে সেগুলো হলো 3, 4 এবং 5। অনুশীলনীর 3, 4 এবং 5 নং প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এখন করে দিচ্ছি। তো তোমরা দেখো, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এখানে আমাদের 3 নম্বর অঙ্কে দেওয়া ছিল a - b = 4 এবং ab = 60 হলে a প্লাস b এর মান কত। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে, এটা আমরা আগে উঠায় নেই। দেওয়া আছে a - b = 4 এবং ab দেওয়া আছে আমার হচ্ছে 60। সুতরাং আমাকে এখানে নির্ণয় করতে হবে a প্লাস b এর মান। এখন আমরা দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে a প্লাস b হোল স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো আমরা যদি এখন এই সূত্রটা প্রয়োগ করি এখানে, এখন দেখো আমার দরকার হচ্ছে a প্লাস b এর মান, কিন্তু আমার এখানে মান দেওয়া আছে a মাইনাস b। তাহলে সেই ক্ষেত্রে আমরা a প্লাস মান নির্ণয়ের ক্ষেত্রে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা জানি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এখানে যদি আমি এখন সূত্রটা প্রয়োগ করি যে a প্লাস b হোল স্কোয়ার = a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই ক্ষেত্রে দেখো আমাকে এখানে মান নির্ণয় করতে হবে। দেখো a প্লাস b হোল স্কোয়ার = দেখো এখানে a মাইনাস b, এখানে আমার a মাইনাস b এর মানটা দেওয়া ছিল কত 4। তাহলে আমি এখানে a মাইনাস b এর মানটা 4 বসাচ্ছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, তারপর এখানে কি ছিল স্কোয়ার ছিল আমি দিয়ে দিলাম, এখানে প্লাস এখানে 4 ছিল দিলাম। a b এর মান দেখো আমাকে a b এর মান দেওয়া ছিল 60, আমি এখানে 60 বসালাম। এখানে যা ছিল তাই a প্লাস b হোল স্কোয়ার = দেখো 4 এর উপর যদি আমি স্কোয়ার করি তার মানে 4 দুইবার আছে, তাহলে 4 গুণন 4, তাহলে 4 4 কত হবে 16 প্লাস। এখন দেখো আমি যদি এই দুইটা ক্যালকুলেশন করি, 4 দিয়ে যদি 60কে গুণ করি তাহলে হলো 240 হবে, 240। এখন দেখো a প্লাস b হোল স্কোয়ার = দেখো 16 আর 240 যদি আমি যোগ করি তাহলে আমার আসবে 256। দেখো এখন আমার প্রয়োজন a প্লাস b এর মান, আমার নট স্কোয়ার, আমার স্কোয়ারের কোনো প্রয়োজন নাই। তাহলে আমি যদি স্কোয়ারটা এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে হচ্ছে রুট। তাহলে দেখো a প্লাস b = এখানে প্লাস মাইনাস রুট 256 হবে, কেননা 256 একটি পূর্ণবর্গ সংখ্যা যে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মানই গ্রহণ করে, যার কারণে আমি এখানে প্লাস মাইনাস দিয়েছি। তাহলে এখন দেখো a প্লাস b = যদি তুমি 256কে যদি বর্গমূলে আনো তাহলে হবে হচ্ছে প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাস আর হচ্ছে 16, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যার কারণে প্লাস মাইনাস। আর 216কে তুমি যদি রুট করো তাহলে আসবে 256 এর বর্গমূলে আসবে হচ্ছে 16। সুতরাং a প্লাস b এর মান আমার এখানে হলো প্লাস মাইনাস 16, এটাই আমার অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস b = 9m এবং ab = 18m স্কোয়ার হলে a মাইনাস b এর মান নির্ণয় করো। তাহলে এখন দেখো দেওয়া আছে, এটা আমি লিখে নিচ্ছি। দেওয়া আছে আমার অঙ্কে যেটা দেওয়া আছে আমি খালি জাস্ট সেটা তুলে নিব। এখানে ছিল a প্লাস b = ছিল 9m এবং আরেকটা বিষয় দেওয়া ছিল সেটা হলো ab = 18m স্কোয়ার, এটা আমার দেওয়া ছিল, কিন্তু আমাকে এখানে নির্ণয় করতে হবে a মাইনাস b এর মান। তাহলে পূর্বের অঙ্কের নিয়মেই আমার সেখানে বলেছিল প্লাসের মান নির্ণয় করার জন্য, কিন্তু এখানে আমাকে বলছে মাইনাসের মান নির্ণয় করা। তাহলে এই দেখো মাইনাসের ক্ষেত্রে একটা সূত্র আছে মান নির্ণয়ের, a মাইনাস b হোল স্কোয়ার = a প্লাস b হোল স্কোয়ার প্লাস, দেখো ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়, a মাইনাস b 4ab। দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এখানে সূত্র দাঁড়ালো a মাইনাস b হোল স্কোয়ার = a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। সুতরাং এখন দেখো যদি আমি মানটা নির্ণয় করি তাহলে এখানে সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার = সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো আমি যদি এখানে এখন মান বসাই তাহলে a মাইনাস b হোল স্কোয়ার যা ছিল তাই। এখানে দেখো a প্লাস b এর মানটা আমার দেওয়া ছিল হচ্ছে 9m, তার উপরে ছিল স্কোয়ার, এখানে মাইনাস
এখানে 4 ছিল, আমি 4 দিলাম। আমার এ বির মান ছিল 18m স্কোয়ার। এখন দেখো এখানে a মাইনাস বি তার উপরে স্কোয়ার ছিল, দিলাম ইজিক্যাল টু। দেখো এখানে ব্র্যাকেট আকারে স্কোয়ার আছে, তার মানে দুইজনের উপরে স্কোয়ার হবে, তাহলে 9 এর উপরে স্কোয়ার দিলে 9 গুণন 9 ইজিক্যাল টু, এখানে দেখো 9m তারপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল, তার মানে এই ভিতরের যে কয়টা সংখ্যা আছে সবার উপরেই স্কোয়ার আছে। সুতরাং 9 এর উপরে স্কোয়ার, তার মানে 9 দুইবার আছে, তাহলে 9 দিয়ে 9কে গুণ করলে 9 9 81 হবে। এখানে m ছিল m তার উপরে স্কোয়ার, এখানে মাইনাস ছিল মাইনাস। এখন দেখো এইটা আর এইটা যদি গুণ করি তাহলে 4 18 হবে হচ্ছে 72, এখানে 72, এখানে ছিল m তার উপরে হলো স্কোয়ার। এখন দেখো এখানে a মাইনাস বি আমি দিয়ে দিলাম, তার উপরে হচ্ছে স্কোয়ার ইজিক্যাল টু। দেখো এখানে আমার এখানে আছে 81m স্কোয়ার আর এখানে আছে হলো 72m স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, এই 81m স্কোয়ারের আগে আছে প্লাস আর 72m স্কোয়ারের আগে আছে হচ্ছে মাইনাস। তাহলে দেখো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, বিয়োগ করতে হয়। তাহলে যদি আমি 81m স্কোয়ারের থেকে 72m স্কোয়ার বাদ দেই তাহলে আমার এখানে থাকবে 9m স্কোয়ার। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস ছিল অতএব এখানে প্লাসই আছে। এখন দেখো আমার প্রয়োজন a মাইনাস বির মান, আমাকে অঙ্কে বলা হয়েছিল a মাইনাস বি এর মান নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে আমার a মাইনাস বির প্রয়োজন, আমার স্কোয়ারের কোনো প্রয়োজন নাই। অথবা আমি স্কোয়ার যদি সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি তাহলে এখানে থাকবে a মাইনাস বি ইজিক্যাল টু, স্কোয়ার পক্ষান্তর করলে ওই পাশে গিয়ে রুট হবে, যেহেতু স্কোয়ারটা পক্ষান্তর করতেছি সেই ক্ষেত্রে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। দেখো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে দেখো a মাইনাস বি ইজিক্যাল টু, এখানে প্লাস মাইনাস দিলাম, আর এখানে দেখো 9 এর বর্গমূলে আসে হচ্ছে 3, 9কে যদি আমি রুট করি তাহলে 3 হবে। এখানে m এর উপরে স্কোয়ার ছিল, তাহলে এখানে দেখো রুট আর স্কোয়ার যদি একসাথে থাকে তাহলে সেই দুইজন উঠে যায়, অতএব রুট আর স্কোয়ার উঠে গেলে এখানে থাকে শুধুমাত্র m। তাহলে এখন দেখো আমার মানটা আসলো a মাইনাস বি ইজিক্যাল টু প্লাস মাইনাস 3m, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আর পূর্বের এখানে সূত্রটা ছিল দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অতএব দেখো এখন তাহলে আমার এখানে অ্যান্সার a মাইনাস বি ইজিক্যাল টু প্লাস মাইনাস 3m, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এখন 5 নম্বর অঙ্কটা সলিউশন দেখো। এখানে আমার দেওয়া আছে দেখো x মাইনাস 1/x ইজিক্যাল টু আমার 4 দেওয়া ছিল। আমার অঙ্কে কি বলা ছিল যে x মাইনাস 1/x ইজিক্যাল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 322। দেখো এই ক্ষেত্রে এখন যদি আমি অঙ্কটা করি তাহলে দেখো আমাকে এই x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 322 প্রমাণ করতে হবে। অতএব আমার এটা লেফট সাইড এবং এটা রাইট সাইড। অতএব আমি যদি লিখি যে এখানে লেফট সাইড LSH লেফট সাইড ইজিক্যাল টু আছে হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। দেখো আমাকে এটাকে ভেঙে নিতে হবে, আমি যদি এটাকে ভাঙি তাহলে x স্কোয়ার, দেখো আমি তার উপরে যদি স্কোয়ার দেই তাহলে দেখো এখানে x আছে আর 2 দুগুণে 4 হয়, পাওয়ার পরে গুণ হলে 2 দুগুণ 4, এখানে প্লাস। এটাকে যদি আমি এবার ভাঙি তাহলে এখানে x স্কোয়ার তার উপরে হলো স্কোয়ার, 2 দুগুণে 4 হলো। অর্থাৎ এই x টু দি পাওয়ার 4কে আমি ভেঙে নিলাম যেন আমার সূত্র প্রয়োগ করা যায়। এখন দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমার আরও দুইটা সূত্র রয়েছে, সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং আরেকটা সূত্র রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো যদিও দুইটা সূত্র একই, কিন্তু আমাকে এখানে কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা আমি বুঝবো কিভাবে, মানের উপর ভিত্তি করে। যেহেতু আমার যদি মাইনাসের মান থাকে তাহলে আমি মাইনাসের সূত্রটা প্রয়োগ করব, এবং যদি আমার প্লাসের মান অঙ্কে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি এই সূত্রটা প্রয়োগ করব। অতএব দেখো আমরা এখন ক্যালকুলেশন করি। আমি এখানে আমার আছে হলো এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, অতএব আমি এই যে ভিতরে যে এক্স স্কোয়ারটা আছে এটাকে আমি এ মনে করতেছি, এবং এই ভিতরে যে 1/x স্কোয়ারটা আছে এটাকে আমি বি মনে করতেছি। তাহলে এখন আমার যে সূত্রটা দাঁড়ালো সেটা হলো এ স্কোয়ার, দেখো এ বলতে কিন্তু এখানে এক্স স্কোয়ার এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি দেখো, এই যে এখানে আমি সূত্রটা লিখছি, দেখো এইখানে যেহেতু আমাদের মানটা দেওয়া আছে তাহলে এখানে এক্স এ বলতে এক্স স্কোয়ার, তাহলে প্লাস দেখো বি বলতে 1/x স্কোয়ার তার উপরে আবার হোল স্কোয়ার, দেখো এখানে সূত্র স্কোয়ার ছিল স্কোয়ার, তারপরে ছিল মাইনাস সূত্রের 2, আমার এ বলতে ছিল এক্স স্কোয়ার এবং বি বলতে ছিল 1/x স্কোয়ার। তাহলে দেখো এখানে
এখন সূত্রটা কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একদম সেম এই সূত্রের মতোই হলো। তাহলে এখন দেখো ভিতরে আবার দেখো এটা a এটা b মনে করতেছি, তাহলে ভিতরে দেখো আরেকটা সূত্র পড়ছে, সেটা হলো a এর উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এখানে b বলতে x এর উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর এইখানে ক্যালকুলেশন যখন আমি করবো দেখো ইন নিচে কোনো কিছু নেই মানে মনে মনে 1 আছে, যদি আমি আর গুণ করি তাহলে এরা কি হবে, কাটা যাবে, তাহলে এখানে শুধু -2 আছে। তাহলে দেখো আমি পরের ক্ষেত্রে যদি আবার সূত্র ফেলাই, তাহলে a দেখো আমার পরের ক্ষেত্রে যেহেতু অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে দেখো মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি যদি মাইনাসের মানটা এখানে প্রয়োগ করি তাহলে হবে a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রে ছিল +2, a বলতে ছিল x, b বলতে ছিল 1/x। তারপরে দেখো যেহেতু আমাদের এই সূত্রটা প্রয়োগ করা শেষ, অথবা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম। তারপরে দেখো এই অঙ্কের ক্ষেত্রে এইটুকুর সূত্র ছিল এতটুক, এবার বাকি আছে আমাদের পরের যে ক্যালকুলেশন টুক সেটুক, এর উপরে ছিল স্কোয়ার, আমি স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে মাইনাস ছিল আমি দিলাম, তারপর এই যে 2 আছে আমি এই 2টা দিয়ে রাখলাম। তারপরে দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার এটার মান কত, এখানে হচ্ছে 4, তার উপর আমি কি করব স্কোয়ার করলাম, এখানে প্লাস ছিল, দেখো ইন নিচে মনে মনে 1 ছিল, তাহলে আর গুণ করলে এরা কি হয়, কাটা যায়, তাহলে এখানে আমার বাসে 2, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম, উপরে স্কোয়ার ছিল দিলাম a মাইনাস মাইনাস এই 2। এখন দেখো 4-এর উপর স্কোয়ার করলে কত হবে 16 প্লাস এখানে কত ছিল 2, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তার উপরে কি ছিল স্কোয়ার ছিল দিলাম, a মাইনাস মাইনাস এই 2 দিয়ে দিলাম। এখন দেখো 16 আর 2 যোগ করে কত হবে 18, তার উপরে হলো স্কোয়ার -2। এখন দেখো ক্যালকুলেটারে তোমরা দেখো যদি 18-এর উপর স্কোয়ার করো, এক কথায় 18-এর উপর স্কোয়ার তার মানে 18 দুইবার আছে, তাহলে 18 গুণন 18 যদি তোমরা করো তাহলে পাবা হলো 324 -2। এখন দেখো 324 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 322। দেখো আমাদের অঙ্কের মধ্যে মান চেয়েছিল যে x⁴ প্লাস 1/x⁴ = 322। দেখো আমরা x⁴ প্লাস 1/x⁴ মান বের করছি 322। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফড মানে প্রমাণিত, প্রুফ মানে এটা আমরা প্রমাণ করলাম। এখন আমি আরেকবার একটু রিপ্লে করে দিচ্ছি। দেখো প্রথমে এখানে আমাদের অঙ্কটা যা ছিল সেটাকে আমরা ভাঙছি, ভাঙার পরে দেখো ভিতরে যা ছিল তাকে আমরা সূত্র ফলাইছি, a স্কোয়ারটাকে আমরা a ধরছি এবং 1/x² b ধরছি, তাহলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো ভিতরে আমার আরেকটা সূত্র পড়ছে, আমি সেই সূত্রটা আবার প্রয়োগ করছি, সেটা হলো a প্লাস b হোল স্কোয়ার। এবার দেখো আমি উপরের সূত্রটা প্রয়োগ করছি, কেন করছি, কারণ আমাদের অঙ্কের মধ্যে মাইনাসের মান দেওয়া আছে, যার কারণে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করছি যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তারপর এখানে স্কোয়ার ছিল স্কোয়ার a মাইনাস মাইনাস এই 2 এরা দুইজন আড়াআড়ি গুণ করলে কাটা যায়। এখন দেখো এখানে x মাইনাস 1/x এর মানটা আমার অঙ্কে দেওয়া ছিল 4, আমি এখানে 4 বসাইছি, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিছি, এই প্লাস প্লাস এই 2 এরা দুজন কাটা গেলে এখানে এইটাই থাকে, এর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার a মাইনাস মাইনাস এই 2। এখন দেখো 4-এর উপর স্কোয়ার মানে 4 দুইবার আছে, তাহলে 4 দিয়ে 4কে গুণ করলে 4 4 16 প্লাস 2 তার উপরে স্কোয়ার -2। এখন দেখো 16-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 18 হবে, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার a মাইনাস মাইনাস এই 2। 18-এর উপর যদি আমি স্কোয়ার করি তার মানে 18 গুণন 18, 18 দিয়ে 18কে গুণ করলে 324 হবে a মাইনাস মাইনাস। এখন দেখো 2 দিছি, এখন দেখো 324 থেকে 2 বাদ দিলে 322 আসবে, আর আমার অঙ্কের অ্যান্সারে বলা হয়েছিল 322 প্রমাণ করার জন্য, অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণিত। তো আজকের এই পর্বে এতটুকু পর্যন্তই তোমাদের অঙ্কের সলিউশন ছিল। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।